আসসালামু আলাইকুম। শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে। আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার। আজকে একদম ইউনিক একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে 1 কেজি 1 পোয়া দুধ ছিল। আমি জাল করে এখানে 1 কেজি করে নিয়েছি, মানে 1 পোয়া কমে নিয়েছি। যখনই 1 পোয়া কমে গেছে তখনই আমি 2 মুঠো পোলাওয়ের চাল এখানে ধুয়ে দিয়ে দিলাম। আর পোলাওয়ের চালের পায়েসটা রান্না করতে দুধটা যত ঘন হবে ততই ভালো লাগবে। এখানে কিছু গোটা মশলা আমি দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর তেজপাতা। সামনেই কিন্তু ঈদ আসছে, আর ঈদের দিনে যদি এরকম একটা পায়েসের রেসিপি আপনারা রাখেন তাহলে ফ্যামিলির সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আর যে কোনো মেহমান বাড়িতে আসলে এরকম একটা পায়েস রান্না করে দিলেও কিন্তু তারাও খুশি হয়ে যাবে। তো আমার আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা পায়েসটা রান্না করে দেখবেন, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। তো দেখতেই পারছেন চালটা আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে কিশমিশটা দিলে পায়েসটা খেতে খুব ভালো লাগে। তো এখন আমি এই মশলাগুলো এর মধ্যে থেকে তুলে নিচ্ছি, গোটা মশলাগুলো। আর এ পর্যায়ে চুলার আঁচটা আমি একেবারে লোতে করে রেখেছি, কারণ চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে দুধটা ফুটে হাতে লাগতে পারে। তার জন্য এ পর্যায়ে আমি চুলাটা একেবারে লোতে করে রেখেছি। তো সমস্ত মশলাগুলো আমি বেছে তুলে নিলাম, দেখতেই পারছেন। তো এটা তুলে নেওয়ার পরে চালটা যেহেতু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে চিনি দিয়ে দেব। আর চিনি দেওয়ার আগে অবশ্যই আপনারা চালটা চেক করে দেখবেন, একটুও যদি দানা দানা থাকে তাহলে কিন্তু চিনি দিলে পায়েসটা পারফেক্ট হবে না। সম্পূর্ণ চালটা সিদ্ধ হয়ে যখন গলে যাবে তখনই চিনিটা দিয়ে দিতে হবে। চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। আর অনেকেই মিষ্টিতে কিন্তু মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না, তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন নেড়ে চেড়ে আমি 5 থেকে 6 মিনিট আবারও এটাকে রান্না করে নেব, মিডিয়াম টু লো হিটে রেখে। আর এ পর্যায়ে অবশ্যই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ দুধটা যেহেতু কমে গেছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে। তাই চেষ্টা করবেন সম্পূর্ণটাই নাড়াচাড়া করে এটা রান্না করতে। তো এখন আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি। আর এটার ঘনত্ব যখন এরকম থাকবে তখনই কিন্তু এটা সার্ভ করে নিতে হবে, না হলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন পায়েসটা আরও একটু ঘন হয়ে যাবে। তাই যখন এরকম কনসিস্টেন্সিটা চলে আসবে তখনই চুলাটা অফ করে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে।